এখানকার গ্রামের বাসিন্দারা বলছেন যে কাঁটাতার দেওয়া হোক, কোনো অসুবিধা নেই। কাঁটাতারের বেড়া হলে আমাদের খুব ভালো হবে। বাংলাদেশের লোক যাতে এদিকে না আসতে পারে। দেশের বা জাতীয় সুরক্ষার জন্য কাঁটাতার দেওয়া হয়, সেটা তারাও চাইছেন। পুলিশকে বলেছি বর্ডার এলাকায় অবৈধ অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে কোনো ক্ষমা ঘেন্নার বিষয় নেই। মাত্র 69 জনকে এখনো আপনারা বর্ডার পার করিয়েছেন, যেখানে রাজ্যে কয়েক হাজার। এটা খুব ছোট সংখ্যা। বিএসএফ এর সঙ্গে কোঅর্ডিনেশন বাড়ানো। যে সামাজিক অবক্ষয় ঘটছে এর পিছনে ড্রাগ, অবৈধ মদের দোকান, নার্কোটিক্স বাংলাদেশ থেকে বর্ডারে আসছে যাচ্ছে, এক্ষেত্রে আপনারা র্যান্ডাম করুন। আমি এডিএম এলআর কে থ্যাঙ্কস জানাবো। এখানে লং পেন্ডিং যে ইস্যু ছিল, 368 একর জমি বিএসএফ কে দেওয়ার কথা ছিল, 338 একর জমি অলরেডি হ্যান্ড ওভার করেছেন আন্ডার দ্য গাইডেন্স অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এটা অন্য জেলার তুলনায় এখানে খুব ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে। বদলের বাংলায় জাতীয় নিরাপত্তায় জিরো টলারেন্স, বিশেষ নজর সীমান্ত সুরক্ষায়। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, একথা বারবার বলেছে বিজেপি সরকার। মুর্শিদাবাদে জোর কদমে চলছে কাঁটাতার বসানোর কাজ। বছরের পর বছর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের সুরক্ষার কথা মাথায় রেখে রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হচ্ছিল ভারত বাংলাদেশ সীমান্তে যে সমস্ত জায়গাতে কাঁটা তারের বেড়া নেই, সেখানে যেন সেই বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি দেওয়া হয়। কেন্দ্রের বরাবরের অভিযোগ ছিল রাজ্যের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে, রাজ্যের সঙ্গে আলোচনা হয়েছে, রাজ্য বলেছে দেব দেব দেব, দিয়ে উঠতে পারেনি। পশ্চিমবঙ্গের সরকার বদলের পরই সেই পরিস্থিতি আমূল বদলে গেল এবং যে দ্রুততার সাথে রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রের কাছে জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখে জমি তুলে দেওয়া হলো, বিএসএফ কে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বেড়া দেওয়া বা কাঁটাতার দেওয়ার জন্য, তার প্রেক্ষিতেই কাজ শুরু হয়ে গেল দ্রুততার সাথে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে যে কাঁটাতারের বেড়া, তা বসে গিয়েছে। তবে এই বেড়া অত্যন্ত আধুনিক, যাকে বলা হচ্ছে স্মার্ট ফেন্সিং। একদম অত্যন্ত দ্রুততার সাথে বিএসএফ এর তরফ থেকে এই বেড়া বসানো বা স্মার্ট ফেন্সিং বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে। ঘিরে দিক আমাদের সুবিধা আছে। বাংলাদেশের লোক যাতে এদিকে না আসে, বাংলাদেশের লোক আসলে তো আমাদের বিপদ হয়ে যায়। এতদিন কি ওরা চলে আসতে পারে? হ্যাঁ, আর আসতো তো, এসে কি করতো? মালটাল্লি পালিয়ে যেত। নিশ্চিন্তে আগে ডাকাতি করে নিলে সব গরু মরু খুলিলে যেত, ওটা বন্ধ হয়ে গেল। ধরেন এটাতে আমাদের সুবিধা হলো। তার কাটা না থাকতে একটা মানুষের, যে বাংলাদেশের লোকের একটা এই ফসল অত্যাচার, এই অত্যাচারের ভয়টা সবসময় থাকতো। অনেক বছর আগে হয়েছে, সেটা 1980-85 সালে হয়তো একবার হয়েছে। এই জলঙ্গি থেকে শুরু করে শিকারপুর পর্যন্ত একটা রাস্তা ছিল, সেটা 1980 কি 85 সালে তৈরি হয়েছিল। তারপরে বন্যা আসি, সেটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর নতুন ভাবে এই প্রথম আমাদেরকে বলা হলো যে আমাদের জমি দিয়ে তার কাটা হবে, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। সীমান্তবর্তী জেলা, কাঁটাতার নেই, ফলে কখনো চোরাচালান, কখনো অনুপ্রবেশ। কাঁটাতার না থাকায় ভয়ে কাঁটা হয়ে থাকতে হতো বাসিন্দাদের। বিজেপি সরকার আসতেই ভয় আউট, সুরক্ষা ইন। মুর্শিদাবাদে শেষের পথে বিএসএফ কে জমি দেওয়ার কাজ। জমি হাতে পাওয়ার পর বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরে নেওয়ার পর তারা এই বেড়া বসানোর কাজ বা স্মার্ট ফেন্সিং দেওয়ার কাজ শুরু করে দিয়েছে। এবং যে জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, এই যে স্তম্ভগুলো বসিয়ে দেওয়া হয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যে এখানেও স্মার্ট ফেন্সিং এর জন্য যে বেড়া দিতে হয় তাও বসে যাচ্ছে। এরকম বহু জায়গা গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তারা পেয়ে গিয়েছেন এবং সেখানে অত্যন্ত দ্রুততার সাথে বিএসএফ এর তরফ থেকে কেন্দ্রীয় সরকারের সংস্থাকে সাথে নিয়ে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পালা চলছে। ফেন্সিং হয়ে যাওয়ার পরে তো সিকিউরিটির দিক থেকে অবশ্যই ইম্পর্টেন্ট হবে, কারণ আমাদের যে সীমান্ত লাগোয়া যে জায়গাগুলো ছিল, সেই সীমান্ত লাগোয়া জায়গায় চোরাচালান থেকে শুরু করে বাংলাদেশের যে লোকজন তারা অনায়াসে এখানে চলে আসতো। বিএসএফ এর দ্বারা এই এখন যে পাটের জমি, সেখানে বিএসএফ এর পুরোটা কভার করা সম্ভব হতো না। সেই যে মানুষজনের যে ঢোকা, সেটা তো প্রায় একদমই বন্ধ হয়ে যাবে। কিন্তু ছাত্রছাত্রীরাও যে এখানে যে ছোটবেলা থেকে যে
চোরাচালানের যে একটা ক্রাইম দেখে বড় হয়, সস্তায় ইনকাম করার যে একটা চিন্তা ভাবনা সেটা তাদের মধ্যে গ্রাস করে, সেগুলোর জায়গা থেকে তাদের মধ্যে এইগুলো আর দেখতে পাবে না। ফেন্সিং হলে মেয়েদের নিরাপত্তাটা অনেকটাই সুরক্ষিত হবে। আগামী দিনে ফেন্সিংটা হলে অনেক সুবিধা হবে, যাতে এদিককার মেয়েরা ওইদিকে না যেতে পারে। কোনো ছেলের পাল্লায় পড়লে হয়তো ওইদিকে নিয়ে যাওয়ার চান্স ছিল, সেটা আর হয়তো হবে না। সীমান্তে কাঁটাতার দেওয়া হোক, বহুদিনের চাওয়া অবশেষে মিলেছে। জাতীয় সুরক্ষার স্বার্থে জমি দিতে তৈরি বাসিন্দারাও। জলঙ্গি বিধানসভার মধ্যে সীমান্ত গা লাগোয়া এই সরকারপাড়া গ্রাম। এখানকার গ্রামের বাসিন্দারা বলছেন যে কাঁটাতার দেওয়া হোক, কোনো অসুবিধা নেই। অতীতে এমন কিছু ঘটনা ঘটেছে যার জেরে এখানকার মানুষজনকেও কিছুটা হলেও ভয়ের মধ্যে দিন কাটাতে হয়েছে। আর জমি দেওয়ার প্রসঙ্গেও তাদের যে অতীতেও কোনো আপত্তি ছিল না, সেই প্রসঙ্গের কথাও তারা বারবার ধরে উল্লেখ করেছেন। তবে তাদের একটাই শর্ত, যেখান থেকে কাঁটাতারের বেড়া দেওয়া হোক তাতে যেন ভারতের মধ্যে থাকা সমস্ত জমি ব্যবহার করার সুযোগ পাওয়া যায়। তবে নিরাপত্তার স্বার্থে, জাতীয় সুরক্ষার স্বার্থে তারা জমি দেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গিয়েছেন। কাঁটাতার না থাকাতে সব থেকে বেশি যে সমস্যা, সেটা আমাদের যে ইন্ডিয়ান জমি আছে সেই জমির ফসল বাংলাদেশিরা কেটে নিয়ে যেত, বা ওই এলাকার গরু মহিষ চড়িয়ে দিত। আমাদের যে ইন্ডিয়ান মানে চাষের জমি এগুলো চড়িয়ে দিত। এই ফসল নষ্ট করা বা বাংলাদেশের ইন্ডিয়ান জমির ফসল কেটে নিয়ে যাওয়া, চড়িয়ে দেওয়া, এই ব্যাপারটা আছে। এখন নিজে কাঁটাতার দেবে বলছে, আপনারা খুশি তাতে? আমরা অবশ্যই খুশি। কাঁটাতার দিলে যেমন আমাদের ভারতবর্ষের সার্বভৌমত্ব বজায় থাকবে, তার সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডিয়ান জমি সুরক্ষিত থাকবে। আমরা চাই যে আন্তর্জাতিক যে নিয়ম, যে আইবি থেকে 150 মিটার, সেই নিয়ম অনুযায়ী হোক। অনেকে আবার বলছেন তারা জমি দিতে তৈরি, কিন্তু আগের সরকার জমিই চায়নি। আমরা খুব আনন্দিত। কাঁটাতারের বেড়া হলে আমাদের খুব ভালো হবে। তো একটাই আবেদন যে 150 মিটার দূরে, বর্ডার থেকে 150 মিটার দূরে আসলে খুব সুন্দর হয়। তার কাটা এখনই বসে গেলে এখনই আমাদের সুন্দর হয়ে যায়। এখন অনেক ভয়, আমাদের মাঠে ক্ষেত আছে, পাট আছে, সব বাংলাদেশের লোক গরু টরু চুরি করে নিয়ে চলে যায়। আমরা কিছু বলতে পারি না, রাত্রে ঝামেলা করে কখন কি হয়ে যায় বলা মুশকিল। আমরা ফেন্সিং এর পক্ষে। আমরা এতদিনে কেন এখানে এরকম কাঁটাতার দিতে পারা যায়নি কেন? সরকার করেনি, অনুমতি দেয়নি, হয়তো করেনি। বছরে কোনোদিন সরকার আপনাদের সাথে কথা বলতেও আসেনি? না, আমাদের সঙ্গে বলতে আসেনি। আমরা এটা দিয়ে জমি দেওয়ার জন্য প্রস্তুত। আমরা আপনারা চাইছেন যে বাংলাদেশ যেন এতটুকু জমি না পায়? হ্যাঁ, আমরা ওটাই চাইছি। বাংলাদেশের লোক যাতে এইদিকে না আসতে পারে, আর আমরা যাতে আবার সুবিধাভাবে এইদিকে করতে পারি। ভাইব্রেন্ট ভিলেজ সীমান্তে শুধু রক্ষী নয়, ভারত সরকারের চোখ কান হয়ে থাকবে এই গ্রামগুলি। সীমান্তবর্তী এলাকার বিভিন্ন গ্রামগুলিতে বা সীমান্ত এলাকায় দ্রুত পৌঁছানোর জন্য একদিকে যেমন সীমান্ত বরাবর সড়ক তৈরি করার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে, ঠিক তেমনিভাবে সীমান্তবর্তী এলাকার যে শেষ গ্রামগুলি রয়েছে সেখানে ভাইব্রেন্ট ভিলেজও শুরু করতে চায় রাজ্য এবং কেন্দ্র উভয় পক্ষই। ইতিমধ্যেই রাজ্য সরকারের বাজেটে ভাইব্রেন্ট ভিলেজের কথা ঘোষণা করা হয়েছে। সীমান্তের মন কি বাত আপনাদের শোনাচ্ছিলাম। দেশের সুরক্ষায় নজর, সীমান্তে নজর। মুর্শিদাবাদ সীমান্তে স্বস্তি, বসছে কাঁটাতার। আগে একটা সময় এই গ্রামগুলিতে অদ্ভুত ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল। বর্তমানে অবশ্য সেই ভয় তাদের মধ্যে থেকে কাটতে শুরু করেছে। তাদের বক্তব্য, জমি দেওয়ার ক্ষেত্রে কোথাও তাদের কোনো আপত্তি ছিল না। একই সঙ্গে সীমান্তবর্তী এই গ্রামগুলিতে গিয়ে বিএসএফ এর যারা আধিকারিকরা রয়েছেন তারাও গ্রামবাসীদের সঙ্গে কথা বলে কেন কাঁটাতার দেওয়া জরুরি সেই বিষয়ে বোঝাতে শুরু করেছেন। ফলে আগামী দিনে এই সমস্ত গ্রামগুলির মানুষজনও আশার আলো দেখছেন। তবে তাদের যে নিজস্ব শর্ত রয়েছে সেই শর্তগুলি মেনে যাতে আগামী দিনে সম্পূর্ণভাবে সুরক্ষার জন্য, দেশের বা জাতীয় সুরক্ষার জন্য কাঁটাতার দেওয়া হয়, সেটা তারাও চাইছেন। ক্যামেরায় অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, মুর্শিদাবাদ। এখানকার গ্রামের বাসিন্দারা বলছেন
যে কাঁটাতার দেওয়া হোক, কোনো অসুবিধা নেই। কাঁটাতারের বেড়া হলে আমাদের খুব ভালো হবে। বাংলাদেশের লোক যাতে এদিকে না আসতে পারে। দেশের বা জাতীয় সুরক্ষার জন্য কাঁটাতার দেওয়া হয়, সেটা তারাও চাইছেন।